হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন আলু পটলের দারুণ স্বাদের একটা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পটলগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি, আর আলুগুলো একটু বড় সাইজের কেটেছি ডুমো ডুমো করে। তারপর আমি চুলোতে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা একটু মিশিয়ে নিলাম তেলের সঙ্গে। তারপর এখানে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো একটু ভেজে নেব আমি, খুব বেশি নয়, হালকা করে একটু ভেজে নিলেই হবে। তো দেখুন সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তারপর ওই কড়াইয়ে আমি আবারও তেল দিয়ে দিলাম। তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব আমি। আলুগুলো একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো নেড়ে চেড়ে ভালোভাবে আমি আলুর সঙ্গে ভেজে নেব। আলু পটলগুলো আমি একটু ঢাকনা দিয়ে ভেজে নেব। এভাবে ঢাকা দিয়ে ভাজলে কিন্তু পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখুন আলু পটল আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তারপর ওই কড়াইয়ে আবারও আমি তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলাটা একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড গোটা গরম মশলাটা ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ গ্রেট করে রাখা আদাটাও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো বাটাটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব মশলাতে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ সবজি মশলা, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণ চিনি। সমস্ত কিছু ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে থেকে পুড়ে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, পটল, সয়াবিন, সমস্ত কিছুকে ভালোভাবে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এই পর্যায়ে ভালোভাবে একটু কষিয়ে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, যেহেতু এটা নিরামিষ রান্না। কষানোর সময় যদি নিচে থেকে পুড়ে যায় তাহলে এখানে অল্প একটু জল ব্যবহার করতে পারেন। রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা আমি একটু কমই নিয়েছিলাম, আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। যেহেতু আলু, পটল, সয়াবিন সব কিছুই ভেজে নিয়েছিলাম, তাই আমি তেলের পরিমাণটা একটু কম নিয়েছি। তো দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে জলটা দিয়ে দেবেন, যেরকম ঝোল রাখতে চান সেইভাবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব, যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। একটু চেক করে নেব আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। তো দেখুন আলু আর পটল
খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি উপর দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখুন তৈরি হয়ে গেছে নিরামিষ আলু পটল সয়াবিন দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।